সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ইনকামের সোর্স হচ্ছে মুসলিমদের ওয়াকফ বোর্ড, যা সারা ভারতবর্ষে তোলপাড় চলছে। এখন সারা ভারতবর্ষের মূল ইনকামের সোর্স হচ্ছে রেল, রেলের পরে পরে হচ্ছে কি ওয়াকফ বোর্ড, মুসলিমদের সম্পত্তি, যে সম্পত্তির বর্তমান মূল্য 1.2 লক্ষ কোটি টাকা, যেটা ক্যালকুলেটর ফেল করে দিবে এত কোটি টাকার হিসাব আনা সম্ভব নয়। সেইটা আবার দেখছি এখন কেন্দ্র সরকার সংশোধনীয় বিল হিসাবে নিজের হাতে নিতে চাইছে, যেটা আমরা দেখভাল করব। আমার বাপের সম্পত্তি 14 পুরুষ আমার বাপেরা দান করে গেছে, আমার সম্পত্তি তুমি কেন দায়িত্ব নিতে যাবে? তুমি কেন দায়িত্ব নিতে যাবে? তুমি কে? তুমি দায়িত্ব নেবার কে? আমার সম্পত্তি রক্ষা করবে আমি, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বাপ, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটা, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটি, আমার সম্পত্তি রক্ষা করবে আমার আত্মীয় স্বজন। সারা ভারতবর্ষে ওয়াকফের যত সম্পত্তি রয়েছে, মুসলিমদের নিজস্ব দান করা বাপের পৈতৃক সম্পত্তি তারা দান করেছে আল্লাহর রাস্তে, যাতে আগামী দিনে অদূর ভবিষ্যতে মুসলিম পিছিয়ে পড়া অসহায় দুস্থ ছেলে মেয়েরা কলেজে পড়ে ভালো ডাক্তার হতে পারে, ভালো মাস্টার হতে পারে, ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, ডক্টরেট করতে পারে, তারা বৈজ্ঞানিক হতে পারে। এই সমস্ত উদ্দেশ্য নিয়ে মুসলিম মনীষীরা, ধনী মানুষেরা তারা সেই সমস্ত জায়গা দান করেছিলেন। তার মধ্যে দানবীর ছিলেন হুগলি জেলার একজন বিখ্যাত লোক, ওনার নাম হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, যাকে বলা হয় দানবীর। 1.2 লক্ষ কোটি টাকার সম্পত্তি মুসলিমদের, সেইটা এখন কেন্দ্র সরকার লেগেছে নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য। এটা আপনি ভাববেন যে আমরা অত সহজে ওয়াকফের সম্পত্তি আপনার মতো নোংরা লোকের হাতে হস্তান্তর করতে চাই না, কখনোই নয়। আরে আপনি তো ছোটখাটো নেতা, এর আগে ফেরাউনের সঙ্গে আমাদের লড়াই হয়েছে, নমরুদের সঙ্গে হয়েছে, এর আগে সারা পৃথিবীর ইতিহাসে চরম শত্রুদের সঙ্গে আমরা যুদ্ধ করে আজ 2024 পর্যন্ত পৌঁছেছি। অত সহজ ভেবে নিও না। ফেরাউনের মতো নেতাকে আমরা জব্দ করে দিয়েছি পানিতে ডুবিয়ে, নমরুদের মতো বিশ্বাসঘাতককে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি। আমরা সেই জাতি, অত সহজ ভেবে নিও না, ক্ষমতার অপব্যবহার করিও না। মানুষ ভালোবেসে তোমাকে ক্ষমতা দিয়েছে, অপব্যবহার করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এত চরম পর্যায়ের ক্ষমতা, আল্লাহ তাআলা বলছেন বিয়াদিহিল মুলক, সারা পৃথিবীতে যত ক্ষমতা রয়েছে, যত ক্ষমতার উৎস রয়েছে, লাঠি পাটি কমরেড নেতা যত যা কিছু আছে, এদের ক্ষমতা থাকতে পারে 2-4 দিন 5 বছরের জন্য, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ক্ষমতা চিরঞ্জীব, কিয়ামত পর্যন্ত, তার উপরে পর্যন্ত আমার ক্ষমতা একভাবে থাকবে। আমার ক্ষমতা ছিনিয়ে নেবার কারো অধিকার আছে? ক্ষমতার যদি অপব্যবহার করো, অন্তত পক্ষে বাংলাদেশকে নিয়ে তো শিক্ষাটা নিবে। রাতের বেলা পালাতে রাস্তা পেল না।